গবেষণালব্ধ তথ্য বলতে চাই। উলামায়ে কিরাম বলেন ওই ছেলেটা যখন নাকি পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, উলামায়ে কিরাম বলেন ওই সন্তানের যদি পিতা মাতা অথবা যে কোনো একজন কবরের মধ্যে থাকে, আর ওর মা বাবা অথবা মা কিংবা বাবা যদি কবরের মধ্যে আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়, আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম বলেন, এই সন্তানের মুখ থেকে বিসমিল্লাহ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবগুলো মওকুফ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এতটুকু না, এবার ছেলেটি যখন নাকি শুরু করলো আলিফ বা তা সা জিম, তার মানে ওই ছেলেটা কমপ্লিট তালিবুল ইলম হয়ে গেল। এরপরে এর মর্যাদা কি পরিমাণে বাড়ান, দেখে কি পরিমাণে মর্যাদা বাড়ছে। আমি আমার কথা বলতে চাই না, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার চাইতে প্রিয় আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাওয়ালা বলেন তিরমিজি শরীফের 3535 নম্বর হাদিস, 3535 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন একজন মুসলমান সন্তান যদি নাকি কোরআন শিক্ষার জন্য কেবলমাত্র তালিবুল ইলমের খাতায় নাম উঠায় দিল, তার কি পরিমাণে দাম বাড়লো, কি পরিমাণে দাম বাড়লো। ইন্নাল মালাইকাতার রাহমান লা তাজাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াতুল। আল্লাহর নবী বলেন ওই সন্তানের হাতে কোরআন যখন আসলো, ও যখন পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে কাতারে 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 আল্লাহর ফেরেশতা নাজিল হয়। শুধু তাই না মুসলমান, আল্লাহর নবী আরো বলেন, এই সন্তানটা যখন নাকি কোরআন পড়তে পড়তে কোরআনের আয়াতের টান লাগায় দেয়, আর রহমান ইয়াসিন এভাবে টান লাগায় দেয়, তখন ওই কোরআনের আশিক ফেরেশতা নিজের আর কন্ট্রোল করতে পারে না। কান্তরে বলবেন, হুজুর আপনার শিক্ষা ব্যবস্থার এবার ফজিলত বলেন। ও মুসলমান, আমি আমার কথা বলবো না, আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের কথা। আল্লাহর নবী তিরমিজি শরীফের 2646 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, কি সুন্দর মজার কথা বলে, আপনারা একটু মন দিয়ে বুঝবেন, মর্মার্থ আপনাদেরকে বুঝাবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন মুসলমান নারী হোক, সে পুরুষ হোক, আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর যেই হোক না কেন, এই লোকটা সর্বপ্রথম কেবলমাত্র শুধুমাত্র কোরআনের জ্ঞান অর্জনের নিয়াত করলো, এখনো পর্যন্ত সে মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যে যায় নাই, এখনো পর্যন্ত সে মাদ্রাসায় ফর্ম ফিল আপ করে নাই, কেবলমাত্র মা বাবার থেকে বিদায় নিয়া, মার থেকে বিদায় নিয়া খেতা বালিশগুলো সুন্দর করে গোছায়া মাথার উপরে করে জমিনের উপরে পদাচারণা মাদ্রাসার দিকে রওনা হলো। আল্লাহর নবী বলে, তোমরা দেখতেছো এই লোকটার পদাচারণা হচ্ছে জমিনের উপরে না। আল্লাহর নবী বলে, না না, এই লোকটার পদাচারণা তোমরা দেখতেছো জমিনের উপরে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের চলার মাধ্যমে জান্নাতের রাস্তাগুলো আসান করে দিতেছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে নাই মিয়া, এখনো পর্যন্ত ভর্তি হয় নাই, কেবল কোরআন শিকার নিয়াত করে বাড়ি থেকে বের হইছে, বের হতে না হতেই আল্লাহ পাক জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন।
আল্লাহ নবী বলেন, তোমরা দেখতেছো রাস্তায় হাঁটতেছে না, ইনডিড হি ইজ গোয়িং টু প্যারাডাইস, সে জান্নাতের দিকে হাঁটতেছে। আল্লাহ। এবার কি হলো, কি হলো? ও মুসলমান, ছেলেটি হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেল। ছেলেটি এবার ডুমুরিয়া মাদ্রাসার মধ্যে ফুলজাম নিসা তাহফিজুল কোরআন হেফজখানায় ভর্তি হলো। ও মুসলমান, তার কি পরিমাণে মর্যাদা বাড়লো! ও যখন ক্লাসে বসলো, উস্তাদ ওকে ডেকে বলল, বাবা এদিকে আসো, তুমি না আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে চাও, তাহলে আসো আমার পাশে বসো, তোমাকে প্রথমে আলিফ বা তা সা শিখতে হবে। আমি আমার কথা বলবো না, উলামায়ে কেরামের গবেষণালব্ধ তথ্য বলতে চাই। উলামায়ে কেরাম বলেন, ওই ছেলেটা যখন নাকি পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, উলামায়ে কেরাম বলেন, ওই সন্তানের যদি পিতা মাতা অথবা যে কোনো একজন কবরের মধ্যে থাকে, আর ওর মা বাবা অথবা মা কিংবা বাবা যদি কবরের মধ্যে আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়, আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম বলেন, এই সন্তানের মুখ থেকে বিসমিল্লাহ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবগুলো মওকুফ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এতটুকু না, এবার ছেলেটি যখন নাকি শুরু করলো আলিফ বা তা সা জিম, তার মানে ওই ছেলেটা কমপ্লিট তালিবুল ইলম হয়ে গেল। এরপরে এর মর্যাদা কি পরিমাণে বাড়ান, দেখে কি পরিমাণে মর্যাদা বাড়ছে। আমি আমার কথা বলতে চাই না, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার চাইতে প্রিয় আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাওয়ালা বলেন, তিরমিজি শরীফের 3535 নম্বর হাদিস, 3535 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন একজন মুসলমান সন্তান যদি নাকি কোরআন শিক্ষার জন্য কেবলমাত্র তালিবুল ইলমের খাতায় নাম উঠায় দিল, তার কি পরিমাণে দাম বাড়লো, কি পরিমাণে দাম বাড়লো। ইন্নাল মালাইকাতার রহমান লা তাজাউ আজনিহাতাহা রিদান লি তালিবিল ইলমি বিমা ইয়াতলুবু। ও মুসলমান, আল্লাহর নবী বললেন তার কি পরিমাণে মর্যাদা বাড়বে। পক্ষান্তরে কোন মুসলমান যদি তালিবুল ইলমের খাতায় নাম উঠায় দেয়, তার সংবর্ধনার ব্যবস্থা করে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, কি সুন্দর কথা বলতেছেন তিরমিজি শরীফের মধ্যে, যে একজন পাওয়ারফুল নেতা যদি আমার দেশে আসে, তার সংবর্ধনার ব্যবস্থা করে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট। কিন্তু একজন মুসলমান সন্তান যদি নাকি কোরআন শিক্ষা করার জন্য কেবলমাত্র শুধুমাত্র তালিবুল ইলমের খাতায় নাম উঠায় দিল, তার সংবর্ধনার ব্যবস্থা করে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ। ও মুসলমান, একটা প্রাইম মিনিস্টারের পায়ের নিচে দেওয়া হয় লাল গালিচার শুভেচ্ছা। আল্লাহর নবী বলেন, একজন তালিবুল ইলমের পায়ের নিচে দেওয়া হয় আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের নূরের ডানার সংবর্ধনা। একজন পাওয়ারফুল নেতার পায়ের নিচে সংবর্ধনা গালিচা সব রাস্তায় দেওয়া হয় না। পক্ষান্তরে যদি একজন তালিবুল ইলম এখান থেকে ডুমুরিয়ার রোডে হেঁটে যায়, ও মুসলমান, ডুমুরিয়া থেকে 0 পয়েন্টের মেন রোডে ও যদি সে হাঁটতে থাকে, ও যে রোডের উপরে হাঁটবে না, না তোমরা দেখতেছো পিচের উপরে পাকা রাস্তার উপরে হাঁটে না, না, আল্লাহর নবী বলেন ওর পায়ের নিচে দেওয়া হয় আল্লাহর নূরের সংবর্ধনা। আল্লাহর নূরের ফেরেশতাদের ডানা আছে, কি আছে ভাই? পাখা আছে। বিশ্ব নেতার পায়ের নিচে দেওয়া হয় লাল গালিচার শুভেচ্ছা, আর একজন তালিবুল ইলমের পুরা রোডের মধ্যে যেখানেই যাক না কেন ফেরেশতাদের নূরের ডানার সংবর্ধনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত সম্মান, কত ইজ্জত।
এই সম্মান কি কোনো একজন এফআরসিএস ডাক্তারওয়ালা পেতে পারে? আদৌ সম্ভাবনা। ও মুসলমান, আরো মজার কথা শোনেন, এখানেই শেষ না। এবার আপনার সন্তানকে যে ওই যে ভর্তি করে দিলেন, সন্তান এবার আলিফ বা তা সা জিম এভাবে পড়তে পড়তে যুক্ত অক্ষরগুলো মিলানো শিখে গেছে। ও এবার যুক্ত বর্ণগুলো পড়তে শিখে গেছে। হুজুর ওকে ডেকে বলল, বাবা আগামী বুধবারে তোমার বাবাকে ডেকে নিয়ে আসবা, চাচাদেরকে ডেকে নিয়ে আসবা। বলে কেন হুজুর? কয় আমরা আগামী বুধবারে তোমার হাতে আল্লাহর কোরআন উঠায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওই সন্তানের হাতে কোরআন যখন আসলো, ও যখন পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এভাবে পড়তে পড়তে যখন কোরআনের আয়াত পড়বে, আল্লাহর নবী বলেন, আমি আমার কথা বলছিলাম, মদিনাওয়ালা বলেন ওর মর্যাদা তখন কি পরিমাণে বাড়লো। এই সন্তানটা যখন বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করে, এই তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে কাতারে 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 আল্লাহর ফেরেশতা নাজিল হয়। শুধু তাই না মুসলমান, আল্লাহর নবী আরো বলেন, এই সন্তানটা যখন নাকি কোরআন পড়তে পড়তে কোরআনের আয়াতের টান লাগায় দেয়, আর রহমান ইয়াসিন এভাবে টান লাগায় দেয়, তখন ওই কোরআনের আশিক ফেরেশতা নিজের আর কন্ট্রোল করতে পারে না। তখন দৌড়ায় আয়েশা ওই কোরআনের তিলাওয়াতকারী মাসুম বাচ্চার মুখে মুখ লাগায় দেয়, ওর মুখে মুখ লাগায় চুমা খেতে থাকে। আল্লাহু আকবার! কি পরিমাণে মর্যাদা আল্লাহ দিয়েছেন। তখন আশিকে রাসূল, আশিকে কোরআন ফেরেশতারা তার মুখে চুমা খাইতে থাকে। আল্লাহু আকবার! কত মর্যাদা কোরআনের, কত সম্মান। আপনাদেরকে আরো তাত্ত্বিক আলোচনা করলে বুঝবেন। এবার যখন নাকি ছেলেটা কোরআন শরীফ শিখে গেল, নাজরা বিভাগে ইন করলো। ছেলেটা এভাবে নাজরা বিভাগে ঢুকে কোরআন শরীফ নাজরা পড়তেছে, দেখে দেখে পড়তেছে, এখনো হাফেজ হয় নাই। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন, ওই ছেলেটা যখন নাকি নাজরা বিভাগে উঠলো, এখনো পর্যন্ত কোরআনের অর্থ বুঝে না, এখনো পর্যন্ত কোরআনের তর্জমা তাফসীর করতে জানে না, কেবলমাত্র আল্লাহর কোরআন দেখে দেখে পড়া শিখেছে। বিশ্ব নবীজি বলে, ওর কি পরিমাণে দাম। ও যখন কোরআনের আয়াতগুলো পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতের মধ্যে ওর এক একটা হাসানা দান করবেন। একটা হাসানা মানে হলো 10টা নেকি। আল্লাহর নবী আরো ক্লিয়ার করে স্পষ্ট করে বলতেছেন, আমি কখনো বলি না আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বরঞ্চ আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তিলাওয়াতকারীর আমলনামার মধ্যে 30টা নেকি উঠায়া দেয়। সুবহানাল্লাহ! বলেন তো দেখি, এই 30 নেকি পাইতে হলে কি তর্জমা জানা শর্ত? অর্থ জানা শর্ত? ও মুসলমান, বলতেছিলাম সে এখন দেখে দেখে পড়ে, তার মর্যাদা কেমন বাড়লো। ও মুসলমান, এবার ছেলেটা কোরআন শরীফ পড়াপড়ি আরম্ভ করলো। মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন।
কথাগুলো একটু দিল দিয়া বলবেন, কারণ পয়গম্বরের হাদিস থেকে আপনাদেরকে আমি তথ্যগুলো শোনাইতেছি। আল্লাহর নবী বলেন, এই ছেলেটা এবার পড়তে পড়তে আল্লাহর কোরআনকে পুরা 30 পারা কোরআন মাথার মধ্যে সংরক্ষণ করে নিল। আল্লাহু আকবার। এর কি পরিমাণে দাম বাড়লো ও মুসলমান! এই ছেলেটা এবার কোরআন শরীফ মুখস্থ সিনার মধ্যে পুরা 30 পারা কোরআন ধারণ করলো, তার কি পরিমাণে মর্যাদা বাড়লো! আমি আমার কথা বলবো না, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান ক্বরাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, এই সন্তানটা কোরআন এখন মুখস্থ করে নিয়েছে, এই সন্তানের কি পরিমাণে মর্যাদা বাড়লো! এই হাদিসের অনুবাদ শোনার আগে একটা তথ্য আপনাদেরকে শোনাই, তাহলে আরো মজা বেশি পাবেন। মুসলমান, ইমামে আজম ডেকে বলে, বাবা তুমি না গত 7 দিন আগে আসছিলা, ওই ছেলেটা, তোমার নাম না আহমদ বিন হাম্বল? জি হুজুর। তো আমি তোমাকে তো ক্লিয়ার জানিয়ে দিয়েছি আমি হাফেজে কোরআন ছাড়া আমার ছাত্র আমি বানাই না। তখন আহমদ বিন হাম্বল মাসুম বাচ্চা মুস্কি হেসে দিলেন, বলে, হুজুর এর জন্যই তো আমি 7 দিন পরে আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, ইমামে আজম তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। উনি অবাক হয়ে গেলেন, তার মানে ভাই হুজুর, তার মানে আমি এখান থেকে 7 দিন আগে হাফেজে কোরআন ছিলাম না। 7 দিনের মধ্যে আল্লাহ পাক দয়া করে, রব্বুল আলামিন আমার মালিক দয়া করে এই 7 দিনের মধ্যে পুরা 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আল্লাহ পাক সেভ করে দিয়েছে। যদি বিশ্বাস না হয়, যে কোনো জায়গা থেকে আপনি টেস্ট করতে পারেন। এজন্যই তো আল্লাহ সূরা আল কমারের মধ্যে বলেন, আয়াত নাম্বার হলো 54, আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও মুসলমান, এটা কিন্তু মস্তিষ্কের পাওয়ারে হয় না, কারো বিধার বলে হয় না, এটা হয় একমাত্র কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। এটা মানুষের মস্তিষ্ক দ্বারা সম্ভব না। ইট ইজ নট পসিবল due to the brain but the kindness of the owner of the Quran. এটা কোরআনের মালিকের একমাত্র দয়া আর অনুগ্রহ হয়, এটা মানুষের মস্তিষ্কের পাওয়ারে মুখস্থ করা সম্ভব নয়। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, যে কয়দিনই মুখস্থ করুক, 1 বছরে করুক, 7 দিনে করুক, আর 3 দিনে করুক না কেন, যদি ওই সন্তানটা আল্লাহর কোরআন গুলো মুখস্থ করে নেয়, আল্লাহর নবী বলেন ওর কি পরিমাণ মর্যাদা বাড়লো। দেখেন কি পরিমাণে মর্যাদা। ও যদি জীবনে একটা কাজ করতে পারে, সেটা হলো কোরআনিক অ্যাটিটিউড, ইসলামিক কনসেপ্ট অনুযায়ী যদি তার লাইফ স্টাইল গুলো চালাতে পারে, তার জীবনগুলো যদি কোরআনের আলোকে সাজাতে পারে, তার মানে হলো আলেম যদি হয়। এই হাফেজে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে মর্যাদা রেখেছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাফেজে কোরআনের জন্য কিয়ামতের ময়দানে, হাসরে মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাত দিবেই তো দিবে, আর ওর হাতের মধ্যে 10 জনকে জান্নাতের নেওয়ার পাওয়ার দেওয়া হবে। ও তো জান্নাতে যাবেই যাবে, আরো 10 জন এমন আত্মীয়দেরকে জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সবাই একটু জিকির করি। ঝিনুকের ভিতর লুকিয়ে আছে যেমন মতি, ঝিনুকের ভিতর লুকিয়ে আছে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সম্মানিত হাজির, আমি বলতেছিলাম
একজন হাফেজি কোরআনের কি পরিমাণ মর্যাদা, সে জান্নাতের মধ্যে যাবেই তো যাবে, বরং আরো 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পাওয়ার আর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। বলেন তো দেখি, আমি অনেক আগে আলোচনা করেছিলাম আধুনিক শিক্ষার প্রাইমারি সেকশন নার্সারি প্লে থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 3 পর্যন্ত 5-7 বছরে কি পরিমাণে মর্যাদা বেড়েছিল। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনার কারণে সে কিন্তু এমন কোনো সনদ অর্জন করে নাই যে সনদের দ্বারা তার একটা ব্যারিস্টারে চাকরি হতে পারে, না না, যে সনদের দ্বারা তার একটা অফিসের চাকরি হতে পারে, কখনো হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিক্ষার জন্য সে যখনই ঘর থেকে বের হলো, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওর জান্নাতের দ্বারগুলো উন্মুক্ত করে দিল। যখন দিন বাড়তেছে ওর মর্যাদা বাড়তেছে, কোরআন পড়তেছে ওর মর্যাদা বাড়তেছে। এমনকি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনগুলো সিনার মধ্যে ধারণ করে নিল, ও তো জান্নাতে যাবে যাবে, আরো 10 জনকে জান্নাতে নেওয়ার অধিকার দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আপনারা কি বুঝলেন? সংক্ষেপে একটু উত্তর দেন। আধুনিক শিক্ষা আর কোরআনের শিক্ষা কি সমান হতে পারে? The modern education and the Quranic education can never be equal. কখনোই এক হতে পারে না। আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে ক্লাস 5 এর পরে আরো সনদ অর্জন করতে হবে। এসএসসি করলো, একটু দাম বাড়লো, এইচএসসি করলো, একটু দাম বাড়লো, বিএ করলো, একটু দাম বাড়লো, এমএ পড়লো, একটু দাম বাড়লো। এভাবে দাম বাড়তে বাড়তে যখন নাকি এর দেহের নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, একজন এফআরসিএস এর ডিগ্রির ওনার 4 পয়সার মূল্য আল্লাহর কাছে না, ঠিক কিনা?